নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো দিনটা ছিল সোমবার। তো পুরো ফ্যামিলি মিলে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। তো কোথায় যাচ্ছি, কি করে যাচ্ছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্টস আর শেয়ার করতে কিন্তু ভুলো না। তো চলো। তো সকাল সকাল আমরা চলে এসেছিলাম এনজেপি স্টেশনে। আমাদের ট্রেনের টাইম ছিল 6:10। তো 6:10 যেহেতু ট্রেনের টাইম, তো আমরা আরও আধ ঘন্টা আগেই চলে এসেছিলাম, যেহেতু ফ্যামিলিতে বাচ্চা কাচ্চা আছে, তো বয়স্ক মা বাবাও আছে। তো তার জন্য আমরা সকাল সকাল চলে এসেছিলাম। আর হচ্ছে ট্রেনের টাইম 6:10, মানে 6:10ই, তো একটু আগে যাওয়াই ভালো। তো এটা আমার ফার্স্ট টাইম ছিল বন্দে ভারতে যাইনি। তো খুব ভালো লাগলো, দেখতে থাকো। এরপর দেখো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। তো যেতে যেতে তোমাদের সাথে পুরো জার্নিটা শেয়ার করছি, দেখতে থাকো। তো দেখো 6:10 আমরা ট্রেনে উঠে গিয়েছি। আর আমাদের কামাখ্যা স্টেশনে আমরা নেমেছি পুরো 11টার মধ্যে পুরো কামাখ্যাতে নেমে গেছি, মানে টাইম টু টাইম। মনেই হলো না এত তাড়াতাড়ি চলে এসেছি। কোনো অসুবিধা হয়নি, খুব ভালো লেগেছে জার্নিটা, খুব দারুণ হয়েছিল জার্নিটা। তো আমরা নেমে গিয়েছি। এরপর স্টেশন থেকে বেরিয়ে আমরা একটা গাড়ি করে নিয়েছি। তো সেখান থেকে আমাদের কামাখ্যায় নিয়ে গেছে। মোটামুটি 10 থেকে 15 মিনিট লেগেছে আমাদের স্টেশন থেকে কামাখ্যা মন্দিরে পৌঁছাতে। তো চলো দেখতে থাকো। তো দেখো আমরা মন্দিরের কাছে চলে এসেছি। তো এখানে একটা মন্দিরের কাছে আমরা সুন্দর একটা হোটেল পেয়েছিলাম। তো মন্দিরের কাছে হোটেল পেয়েছিলাম। এরপর হোটেলের লাগেজগুলো রেখে ফ্রেশ হয়ে একটু চারদিকটা ঘুরে দেখছিলাম, যেহেতু পুজোটা আজকে আর দিতে পারবো না, পুজোটা দিব কাল। তো আমাদের মন্দিরের কাছে যেহেতু হোটেলটা ছিল, তাই একটু বেরিয়ে আশপাশগুলো ভালোভাবে ঘুরে দেখছিলাম। খুব সুন্দর পরিবেশটা, দারুণ। যেহেতু মায়ের জায়গায় এসেছি, চারিদিকটা এত পরিষ্কার, এত পরিচ্ছন্ন, মানে সারাক্ষণ পরিষ্কার করা হচ্ছে, ঝাড়ু দেওয়া হচ্ছে, মোছা হচ্ছে। এত মানুষের ভিড়, তাও কিন্তু কোনো কষ্ট হয়নি, কোনো পরিশ্রম হয়নি। এত সুন্দর হয়েছে জার্নিটা, জায়গাটা দেখার মতন। তো তোমাদের সাথে মন্দিরটাও শেয়ার করব। তো আমরা যেহেতু লাগেজ রেখে ফ্রেশ হয়ে চলে এসেছি, তো এখানে স্ট্যান্ডের পাশে রয়েছে সমস্ত হোটেলগুলো। তো হোটেলগুলোতে এখানে কিন্তু সব ভেজ খাবার পাওয়া যায়। তো আমরা চলে এসেছি, এটা কিন্তু মেন স্ট্যান্ড। এই স্ট্যান্ডে তোমাদের গাড়ি দাঁড়াবে, এখানেই গাড়ি দাঁড়াবে। তো এবার আমরা পাশেই যে অন্নপূর্ণা হোটেলটা ছিল সেখানে চলে এসেছি। এখানে দেখো এই থালি সিস্টেম। তো এখানে ছিল রুটি, ভাত, পনিরের সবজি, ডাল, পাঁপড় ভাজা, যাবতীয় অনেক কিছু। তো ভেজ মানে তো জানোই। তো হোটেলটা ছিল মারোয়ারি হোটেল। তো খুব সুন্দর খাওয়া দাওয়াগুলো ছিল। এরপর খাওয়া দাওয়া সেরে আমরা চারপাশটা আবারও ঘোরাঘুরি করে দেখছিলাম, যেহেতু কালকে পুজো দিব, তাই একটু আশেপাশে খোঁজখবর করে নিচ্ছিলাম। এরপর চলো মন্দিরের কাছে চলে এসেছি। মন্দিরের কাছে এসেও মন্দিরের ভেতরে ঢুকলাম। মেন গেটে তো ঢোকা যাবে না, তো মন্দিরের চারপাশটা আর কি ঘোরাঘুরি করে দেখছিলাম। এত সুন্দর জায়গাটা, মানে মন ছুঁয়ে যায়। এটা আমার প্রথমবার ছিল মা কামাখ্যায় যাওয়া। তো দেখো পরিবেশটা চারদিকে, মানে বিকেল টাইমটাতে ভিড়টা একটু কমই ছিল। ভিড় হয় একদম ভোরবেলা থেকে শুরু হয় কিন্তু, তো এই সময়টা একটু ভিড়টা কম ছিল। তো চারপাশটা খুব সুন্দর করে ঘোরাঘুরি করছিলাম। তো এখানে জানো তো, এখানে একটা বিষয় খুব আমার ভালো লেগেছে। তো এখানে একটা বিষয় ছিল যে যে পান্ডারা যে খুব একটা যে নিয়ে টানাটানি করে, এই করতে হবে ওই করতে হবে, সেই বিষয়টা এখানে একদমই ছিল না। এখানে পান্ডাদের কোনো রকমের যেটা বলো দাদাগিরি বলো বা অত্যাচার বলো, সেই জিনিসটা এখানে একদমই ছিল না। এখানে নিজেদের মনে করে নিজের মতো করে মাকে পুজো করতে পারবে, নিজের মতো করে মার কাছে চাইতে পারবে, মার সেবা করতে পারবে, মানে নিজের মতো করে। কেউ এখানে তোমাকে জোর করে কিছু চাপিয়ে দেবে না। মানে এই জিনিসটা এখানে খুব সুন্দর, খুব ভালো। কিন্তু একটু টাইম লাগবে, একটু ধৈর্য নিয়ে কিন্তু পুজো দিতে হবে। একটু টাইম লাগবে ঠিকই, কিন্তু তোমার এখানে কোনো টাকা পয়সার যে একটা ব্যাপার আছে, সেই জিনিসটা নেই। তোমার মন পছন্দ মতন তুমি ঝুড়ির ডালাটা নিবে, তোমার যা সামর্থ্য সেই হিসাবে তুমি সেইভাবেই মাকে পুজো দিতে পারবে। এখানে কিন্তু এই জিনিসটা খুব সুন্দর। মানে এখানে এমন যে নেই যে ওকে দিতে হবে, এখানে দিতে হবে, ওখানে দিতে হবে, এই জিনিসটা এখানে একদমই নেই। মানে খুব সাধারণ মানুষ এখানে খুব ভালোভাবে, খুব সুষ্ঠুভাবে পুজো দিয়ে আসতে পারবে। কোনো চাহিদা নেই, নিজের মতন করে খুব সুন্দরভাবে কিন্তু এখানে পুজোটা দেওয়া যায়। তো দেখো, তো আমার তো খুব ভালো লেগেছে।
আমি তো একবার গিয়েছি, মা যদি চায় আরেকবার যাব, আবারও যাব, মা যদি চায়, মা যদি টানে তো আবারও যাব। তো আমি যেভাবে করে তোমাদের দেখাচ্ছি সেভাবে যদি তোমরা আসো, এখানে কোনো প্রবলেম হবে না, হোটেলেরও কোনো প্রবলেম হবে না, খাওয়া দাওয়ারও কোনো প্রবলেম হবে না, যেহেতু এখানে এটা মন্দিরের পাশেই সব কিছু একদম লাগোয়া, কাউকে ধরতেও হবে না। স্টেশন থেকে একদম স্ট্যান্ডে আসবে, স্টেশন থেকে নেমে সেখান থেকে একটা গাড়ি নিয়ে স্ট্যান্ডে চলে আসবে, রিজনেবল ভাড়া। আমাদের যেহেতু আমরা অনেকজন ছিলাম, তো আমাদের একটা গাড়িতে নিয়েছিল 4 থেকে 500 টাকার মতো নিয়েছিল। তো আরও ছোটো গাড়ি আসলে তো আরও কম নেবে ভাড়াটা। আর হেঁটেও আসা যায়, হেঁটেও আসা যায়, যদি কেউ হেঁটে আসতে পারো তো হেঁটেও আসতে পারো। আর গাড়ি নিলে গাড়িতে একদম 5 থেকে 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। স্ট্যান্ডে নেমে সে আশেপাশেই হোটেল আছে, দেখে শুনে একটা ভালো হোটেল নিয়ে নেবে, বাস। সামনেই খাওয়া দাওয়া আছে, মন্দিরও সামনে, নিজের মতন করে পুজোও দিতে পারবে সব দেখে শুনে, কোনো ঝামেলা হবে না, কোনো অসুবিধা হবে না। এত সুন্দর পরিবেশটা, এত সুন্দর জায়গাটা। তো চলো দেখতে থাকো। এটা ছিল মেন মন্দির। তো এই মেন মন্দিরের ভেতরেই মা রয়েছে। তো এখানেই আমাদের মাকে দর্শন করতে হবে। তো কি করে দর্শন করব পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে। তো